করে দিতে চেয়েছে। কে? মাফিয়া? অখিলেশের ফোনে গোপন ট্র্যাকার সেট করল ঋতু। ভেস্তে গেল মুক্তি ও অভিজ্ঞানের সকল পরিকল্পনা। হ্যাঁ, এরকমই দৃশ্য হতে চলেছে আজকের কম্পাস ধারাবাহিকের এপিসোডে। শুরুতেই আমরা কম্পাসের অ্যাম্বুলেন্সের পেছনে মুক্তিদের গুন্ডাদের ফলো করতে দেখতে পাই। তারা মুক্তির কথা মতো অ্যাম্বুলেন্স আটকে দেয় এবং কম্পাসের মাকে কিডন্যাপ করতে গিয়ে সেখানে কম্পাসকে দেখে ঘাবড়ে যায়। এরপর কম্পাস তাদের উপহাস করে বলতে থাকে তার মাকে সে আগেই সরিয়ে দিয়েছে, আর তার মাকে নিয়ে গিয়ে কোনো লাভ হতো না, কারণ সে তো কোনো ফর্মুলা জানে না। তাই তার মাকে না নিয়ে গিয়ে তাকে নিয়ে গেলে ভালো হবে। পরবর্তীতে কম্পাস গুন্ডাদেরকে বলে তাদেরকে যে পাঠিয়েছে তাকে ফোন করতে আর সব জানাতে। এরপর গুন্ডাগুলো মুক্তিকে ফোন করে ব্যাপারটা জানায় এবং কম্পাস যে তাকে নিয়ে যাওয়ার কথা বলছে সেটাও মুক্তিকে বলে। পরক্ষণে কম্পাস ফোনটা নিয়ে নেয় এবং মুক্তিকে বলে তার মাকে নিয়ে গিয়ে কোনো লাভ নেই, তার থেকে ভালো কম্পাসকে নিয়ে যাক, কারণ সে সবকিছু জানে। কম্পাসের মুখে এমন কথা শুনে মুক্তি ঘাবড়ে গিয়ে ফোন রেখে দেয়। পরের সিনে আমরা চৌধুরী বাড়িতে দেখতে পাই। সেখানে বিহান তার মাকে বলছিল কম্পাসকে আটকানোর জন্য, যাতে সে একা কোনো পদক্ষেপ না নেয়। তখন ঋতু বিহানকে বলে কম্পাস যা করছে ওকে করতে দাও, ওর পাশে আমি আছি, ওর কিছুই হবে না। এরপর সেখানে অখিলেশ চলে আসে এবং পৃথাকে বলে খাবার দেওয়ার জন্য সে অফিসে যাবে। এই কথা শুনে ঋতু বেশ অবাক হয় এবং অখিলেশকে জিজ্ঞেস করে সে কম্পাসের বাবার কিডন্যাপিং এর ব্যাপারে কিছু জানে কিনা। এই কথা শুনে অখিলেশ চমকে ওঠে। পরের সিনে আমরা মুক্তিকে দেখতে পাই সে কম্পাসের বলা কথাগুলোই ভাবছিল, আর ঠিক সে সময় তার লোক এসে খবর দেয় অভিজ্ঞান এসেছে। এরপর মুক্তি তার সাথে দেখা করতে চলে যায় এবং কম্পাস যে তাদের কাছে আসতে চাইছে সে ব্যাপারে জানায়। তখন অভিজ্ঞান বলে এ ব্যাপারে আগে অখিলেশের সাথে মিটিং করতে হবে। বিদেশ থেকে রাতেই জিকে আসছে, তাকে যে করেই হোক ফর্মুলা দিতে হবে। পরবর্তীতে মুক্তি তার গুন্ডাদেরকে ফোন করে বলে কম্পাসকে ছেড়ে দিতে। অন্যদিকে গুন্ডাগুলো যখন কম্পাসকে ছেড়ে দিয়ে চলে যাবে তখন কম্পাস বারবার তাদেরকে বলে তাকে নিয়ে যাওয়ার জন্য। যা দেখে জিৎ কম্পাসকে বলে তারা কোনো ভুল করছে না তো। কম্পাস বলে কোনো ভুল হচ্ছে না, সে আর ভয় পাবে না, বরং নিজের উৎসাহকে কাজে লাগিয়ে শত্রুদেরকে বোকা বানাবে। পরের সিনে আমরা অখিলেশ এবং মুক্তির ফোনালাপ দেখতে পাই। মুক্তি অখিলেশকে তাদের মিটিং টাইমের কথা জানিয়ে দেয়, আর ঋতুকে সে অখিলেশের জীবন থেকে সরাতে চায় সেসব বলে। তখন অখিলেশ তাকে বলে এসব নিয়ে তারা মিটিংয়ে কথা বলবে। এরপর সেখানে ঋতু চলে আসে এবং অখিলেশকে জিজ্ঞেস করে সে অফিসে যাচ্ছে কিনা। তখন অখিলেশ ঋতুর কথার উত্তর দিতে থাকে এবং নিজের ব্যাগ গোছাতে থাকে, আর সেই সুযোগে ঋতু অখিলেশের ফোনে ট্র্যাকার সেট করে দেয়। পরবর্তীতে অখিলেশ বেরিয়ে গেলে ঋতু কম্পাসকে ফোন করে সবটা জানিয়ে দেয় এবং দুজনে মিলে পরিকল্পনা করে এবার অখিলেশ ও মুক্তির আসল রূপ সবার সামনে আনবে। পরের সিনে আমরা জিকেকে দেখতে পাই। সে কলকাতা চলে আসে এবং সবার আগে সে অভিজিতের সাথে দেখা করতে চায়, সেটা তার অ্যাসিস্ট্যান্টকে জানিয়ে দেয়। পরের সিনে আমরা মোনালিসাকে দেখতে পাই। সে তার দাদুর জন্য রান্না করছিল। তখন তার মা তাকে সাহায্য করতে চাইলে মোনালিসা তার সাথে খারাপ আচরণ শুরু করে। শেষ সিনে আমরা কম্পাসের বাড়ির দৃশ্য দেখতে পাই। কম্পাস তার মাকে বলে নার্স সবসময় তার সাথে থাকবে আর সে যেন কোনো চিন্তা না করে। এরপর রশ্মিকা কম্পাসকে বলে সে কম্পাসের মায়ের কাছে থাকতে চায়। তখন কম্পাস বলে তার কোনো দরকার নেই, কারণ এতে মাহি সন্দেহ করতে পারে আর মোনালিসাকে জানাতে পারে। এসব কথা শুনে মেঘমালা মাহিকে চেপে ধরার কথা বললে কম্পাস তাকে বাধা দেয়। আজকের পর্ব এটুকুই, দেখা হচ্ছে আগামী পর্বে।